ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে M23 বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ জন বিদেশি শান্তরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, ৩ জন মালাউইয়ের এবং ১ জন উরুগুয়ের সৈন্য। সৌভাগ্যক্রমে কোনো বাংলাদেশি সেনা নিহত হননি। রোববার ২৬ জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ তথ্য নিশ্চিত করেছে। DR কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ৯ জন সৈন্য প্রাণ হারান। M23 গোষ্ঠী কঙ্গোলিজ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। গোমা শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। শহরের পরিস্থিতি অবনতির কারণে জাতিসংঘ অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে। DR কঙ্গো সরকার রুয়ান্ডার বিরুদ্ধে M23 বিদ্রোহীদের সমর্থনের অভিযোগ এনে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এরই মধ্যে রুয়ান্ডার সেনারা সীমান্তে জড়ো হয়েছে এবং কঙ্গোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রুয়ান্ডার সেনারা গোপনে কঙ্গোর ভিতরে প্রবেশ করেছে এবং M23 বিদ্রোহীদের গোমা দখলে সহায়তা করতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কঙ্গো ও রুয়ান্ডা নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার কঙ্গোর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে। তবে তার আগেই গোমা দখলের পরিকল্পনা করেছে M23 বিদ্রোহী ও রুয়ান্ডার সেনাবাহিনী। ২০১২ সালেও M23 গোষ্ঠী গোমা শহর দখল করেছিল। আন্তর্জাতিক চাপের মুখে তারা শহর ছেড়ে গেলেও পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। অনন্যা চৈতি, ৫২ টিভি।